দেশের বাইরে থেকে স্পাউস নিয়ে আসতে হলে অথবা এদেশে অন্য কোনো স্টেটাস যেমন ওয়ার্ক পারমিট অথবা স্টুডেন্ট ভিসায় আছেন, এমন অবস্থা থেকে যদি স্পাউস সেটেলমেন্ট ভিসায় সুইচ করতে হয় তাহলে বেশ কিছু রিকোয়ারমেন্টস ফুলফিল করা লাগে। এর মধ্যে ইম্পর্টেন্ট রিকোয়ারমেন্ট হচ্ছে ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্ট। ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্ট মিট না করতে পারলে আপনাকে ভিসা দেবে না, অথবা ইউকে থেকে অ্যাপ্লাই করলে লিভ টু রিমেইন দেবে না। ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্টের থেকে এক্সাম্পশন পাওয়া যায় যদি আপনি ডিসেবিলিটি বেনিফিট, পিআইপি অথবা অ্যাটেন্ডেন্স অ্যালাউন্স, এ ধরনের সিভিয়ার ডিসেবলমেন্ট অ্যালাউন্স, এই ধরনের বেনিফিট যদি পান বা কেয়ার অ্যালাউন্স, তাহলে আপনি এক্সাম্পশন ক্লেম করতে পারেন। এক্সাম্পশন পাওয়া ছাড়া বাকি সেটেলমেন্ট ভিসা আসতে হলে অথবা ইউকে থেকে লিভ টু রিমেইনের জন্য আবেদন করতে হলে এজ এ স্পাউস আপনাকে ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্ট মিট করতে হবে। ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্ট মিনস আপনাকে বৎসরে 29,000 পাউন্ড ইনকাম আছে আপনার বা ইনকাম করছেন, এটার সাপোর্টে এভিডেন্স দিতে হবে। যদি আপনি এমপ্লয়ি থাকেন তাহলে 6 মাসের পে স্লিপ, ব্যাংক স্টেটমেন্ট, এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট, এমপ্লয়ার্স লেটার দেবেন। আর যদি আপনি সেলফ এমপ্লয়েড হন বা বিজনেসম্যান হন তাহলে আপনাকে পুরো একটা অর্থ বছরের অ্যানুয়াল রিটার্ন বা ট্যাক্স রিটার্ন আপনাকে সাবমিট করতে হবে। যদি আপনার খুব বেশি সেভিংস থাকে, সেভিংস এর মাধ্যমেও এই রিকোয়ারমেন্ট ফুলফিল করা যায়। সেভিংস আপনার ব্যাংকে যদি থাকে, সাবস্টেন্সিয়াল সেভিং, অনেক বড় অ্যামাউন্ট, সেইটাও আপনি শো করে ডকুমেন্টস দিয়ে, ব্যাংক স্টেটমেন্ট দিয়ে আপনি ওই রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারেন।